ডাকাত আবার নাকি ভদ্রলোক কি এবং চশমা পরা ডাকাত। কিন্তু আমাদের পুলিশে খবর দেওয়া হচ্ছে না। না 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 পুলিশের খবর দেওয়ার কি দরকার? মানে বলো না কিছু তোমরা, শুধু তোমার তো 50,000 টাকা নিয়ে গেছে, বলো আর তো কিছু নেয়নি। সেই তো 50,000 টাকার জন্য আবার পুলিশে যায় নাকি? পুলিশে যাওয়ার কি দরকার? হ্যাঁ কি দরকার? আরে কথায় বলে না, বাগে ছুলে 18 ঘা, আর পুলিশে ছুলে যে কত ঘা হবে তার তো কোনো ঠিকই নেই। থাক না, কি দরকার? রোজ রোজ তো আর ডাকাতি হবে না। হ্যাঁ তুমি জানলে কি করে রোজ রোজ ডাকাতি হবে না? না না আমি বলছি রোজ রোজ তো বাড়িতে ডাকাত পড়বে না। কি রে মেজো, বল না, তুই কিছু বল না। হ্যাঁ বল। আমি আর কি বলবো, তুমি যা বলছো। গুনগুন এত তাড়াতাড়ি চলে এলে যে? আসলে জানো তো আমাদের না একটা বিরাট ভুল হয়ে গেছে। কি ভুল করলে আবার? আমরা না ভুল দিনে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ মানে? আমি তো যাওয়ার সময় বারবার বলছিলাম যে কোথাও একটা ভুল হচ্ছে গুনগুন, জন্মদিনটা আজ নয় কাল। ওমা গিয়ে দেখা গেল তো জন্মদিন কাল। আমি প্রথম থেকেই এই কথা বলে আসছি, আর তোমরা বলে আজই তাদের অনুষ্ঠান। তো তোমাদের এত বড় ভুল হলো কি করে বলো তো? হ্যাঁ ভুল আমারই ভুল। আমি আসলে না ওই আজ আর কালটা না গুলিয়ে ফেলেছি গো। আমি যখন ফোন করতে গেলাম তখন তাতে কি হয়েছে? হ্যাঁ পিসিমার বাড়ি একদিনের বেশি দুদিন যাওয়া যায় না নাকি? একদম যাওয়া যায়। হ্যাঁ তো কাল আবার যাবে? হ্যাঁ কাল আবার যাবো। হ্যাঁ যাবো তো বাবা, কিন্তু আজকে না ওই যে 1000 টাকা দিয়েছিলেন দিয়ে এসেছি। ও কালকে শুধু খাওয়া দাওয়া ব্যাপারে? ঠিক আছে, কাল যদি আমার শরীর ভালো থাকে তাহলে আমিও যেতে পারি। জ্যাঠাই তুমি কেমন মানুষ বলো তো? মানে এত বড় একটা ডাকাতি হয়ে গেল তোমার বাড়িতে, তুমি সব ডাকাতির কিনারা না করে তুমি নিমন্ত্রণ বাড়ি খেতে যাবে? হ্যাঁ না না আমি কিনারা করবো না। আমি কেন কিনারা করবো? কিনারা করবে তো পুলিশ। তোমাদের ফোন করতে বলছি, ফোনটা করছে না কেন? বলছি বড়দা, থানা পুলিশের কি দরকার? সামান্য মানেটা কি? এত বড় একটা ডাকাতি হয়ে গেল, থানা পুলিশ হবে না? না 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 থানা পুলিশের কি দরকার বৌদি ভাই? কি দরকার বলো তো? বাবা কোনো দরকার নেই জানেন। এই পুলিশ এসে না আবার এই খোঁজ খবর করা শুরু করে দেবে, একদম যাতা হয়ে যায়। বলা যায় না গুনগুন, আমরা ওই পিসিমার বাড়িতে গিয়েছিলাম না, ওইখানে আবার চলে যেতে পারে পুলিশ খোঁজ খবর করতে। তাই তো? হ্যাঁ বলছে ও বড় মা শোনো না, বলছিলাম যে দেখো থানা পুলিশ তো আর কিছু হচ্ছে না, কালকে যাচ্ছ তো? কি করে যাব? হার না পেলে আমি যাব না। খবর হার? এবার আমাকে গলায় পড়ে বসে থাকো, আর না হলে আমাকে ওদের বাড়িতে দিয়ে দাও। তোমাকে দিয়ে কি হবে? হ্যাঁ তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কি দাম তোমার? কি? হ্যাঁ কি দাম আছে তোমার? সামনে ডাকাত এসেছে তাতেই তুমি ভয় কাঁপছো। আবার নাকি উনি জানেন বৌদি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। মানে দাদা একটু ভয় পেতেই পারে। ওরকম ডাকাত, মুখে কাপড়, বন্দুক। তা বলুক না, মুখে সেটা বলুক না। ভয় পায় সেটা স্বীকার করুক, সেটা তো স্বীকার করবে না। শোনো, তোমাকে আর হারের ব্যবস্থা করতে হবে না। হারের ব্যবস্থা আমরা করে নিয়েছি। বলো, আমি যখন মুখ ফুটে বলেছি হার নিয়ে যাব, তো হার নিয়ে যাবই। দেখবে কথা আছে আমার, কথার দাম। হ্যাঁ তোমার মতন না। ও ঠাকুরজি, হারটা দেখাও। এই যে বৌদি, কই? এই যে বৌদি। মানে কিছুই না, মানে হলো যে হারটা আমরা আগে থেকে কিনে রেখেছিলাম, শুধু টাকাটা বাকি ছিল, তো আজকে কি আমরা শোধ করে এলাম। কে দিল হারের টাকা? হারের টাকা কেন? তুমি দেখো জ্যাঠাই, তোমার সাথে আমার একটা চ্যালেঞ্জ হয়েছিল মনে আছে? আর তুমি তখন কি বলেছিলে যে আমি এই হারের টাকা দেবো না বলেছিল। আর আমি কি বলেছিলাম? আমি তোমার থেকে এই টাকাটা নেব। এই যে একটু আগে তোমার বাড়িতে একটা ডাকাতি হলো না, 50,000 টাকা, সেই টাকা দিয়ে তো এই হারটা কিনলাম। মানে তো ডাকাত
ডাকাত কারা ছিল? কারা? বুঝতে পারছো না এখনো? চশমা পরা ডাকাত। বাবা তুমি বুঝতে পারলে না আসল ডাকাত কারা ছিল? তুমি ভেবে বলো দেখিনি যে আসল ডাকাত কারা ছিল। এবার বুঝেছি, পরিষ্কার হয়ে গেছে। এই কারণে তোমার ড্যাডি আমায় আটকে রেখেছিলেন, তাই তো? যাতে আমি ওখানে রাত 9টা অবধি থাকি আর তোমরা এই কাজটা করতে। ছি 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 ছি, কয়েকটা টাকার জন্য তোমরা এই ডাকাত সেজে জ্যাঠাইকে বেঁধে এটা করলে তো? এই তুমি চুপ করবে? আমি আর এ বাড়িতে থাকবোই না। জ্যাঠাই তুমি তো লক্ষ্মী ছেলে। হ্যাঁ শোনো না, বলছিলাম যে আজকে রাতটা তুমি থেকে যাও, কালকে আমাদের নেমন্তন্ন আছে, তোমার হাত ধরে আমরা সবাই মিলে যাব। হ্যাঁ আর বড় মা, হাটটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ খুব পছন্দ। দেখো তোমার কথা কিন্তু আমরা রাখলাম, তুমি কালকে যাবে আর এই হাটটা গিয়ে দিয়ে আসবে। আমার লক্ষ্মী বৌমা। দেখো দাদা, দেখ তারিকা জ্যাঠাই, আরে বাবা জ্যাঠাই জ্যাঠাই যে শান্ত শান্ত। তুমি যদি বাড়ি থেকে চলে যাও আমাদের কেমন লাগবে বলো? বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে তো, আমাদের থাকতে ভালো লাগে না। লক্ষ্মী ছেলে তো তুমি, ভীষণ লক্ষ্মী। আচ্ছা জ্যাঠাই, কি করবো আমরা বলো তো? তুমি যদি সোজা পথে আমাদের কথাটা শুনে নিতে, মেনে যেতে, তাহলে তো আমাদের এই ডাকাতিটা করতে হতো না, তাই না? তুমি কথা শুনলে না, আর বড় মার চোখের জল। আরে এটা কি বলা যায় বলো জ্যাঠাই? সেটা কি মেনে নেওয়া যায়? তাই তো আমাদের এই ছোট্ট সামান্য ডাকাতিটা করতে হলো, তাই না? কি বলো, তাই না? আরে লক্ষ্মী জ্যাঠাই, রাগ করে না জ্যাঠাই তুমি। এই তো আমার সোনা বাবা। দেখুন বাবা, আমি আমার এই অবস্থায়, এই অসুস্থ অবস্থায় ডাকাত সেজে কত পরিশ্রম করলাম, আমার তো কোনো পারিশ্রমিক নেই। উল্টে আপনি আবার বলছেন গৃহত্যাগী হবেন। না বাবা, এমনটা করবেন না। বিশ্বাস করো বড়দা, এছাড়া আমরা আর কোনো উপায় খুঁজে পাইনি। মানে মানে বড় বৌদির চোখের জল মোছানোর থেকে কোনো উপায় আমরা খুঁজে পাইনি বড়দা। তুই যে চুপ করে দাঁড়িয়ে না থেকে কিছু বল। হ্যাঁ হ্যাঁ, মানে বলছিলাম যে আমি মা আর বাবাকে পাল্লায় দুদিকে দাঁড় করিয়ে ওজন করে দেখেছি। হ্যাঁ, তাতে আমি যা দেখলাম আমার মার দিকের ওজনটাই বেশি। মানে সে শরীরেই বলো আর যুক্তিতেই বলো। হেসো না, একটা সিরিয়াস কথা হচ্ছে, মার দিকের ওজনটা বেশি। মার একটা চেয়েছে একটা জিনিস, মার এই চাহিদাটা কোনোভাবেই অন্যায্য নয়। মা একটা হার দিতে চাইতেই পারে, আর সেই হারটা বাবাকে দিতেই হবে। কি পটকা, চুপ কর, তুই খুব বাজে বলিস। আমাদের দাদা বৌদি জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তোমাদের বড় মা মুর্দাবাদ, তোমাদের বৌদি মুর্দাবাদ। দেখেছো ঠাকুরজি, দেখেছো আমার কিরম মুর্দাবাদ বলছে, পুড়েতে বলছে। আর কান্নাকাটি করো না বড় বৌদি, তুমিও তো ফিমেল ড্যাকয়েট হয়ে গেলে। এদের সমস্ত ড্যাকয়েটদের সঙ্গে মিশে নিজেদের হাত পেয়ে গেলে, দাদার ওই সিন্দুক খুলিয়ে টাকা নিয়ে নিলে। আর এখন কান্নাকাটি করো না, সেই তো তোমাদের জেদি থাকলো। দেখো জ্যাঠাই, চ্যালেঞ্জটা তো আমরা দুজনেই লড়েছিলাম, তাই না? মানে তুমি বলেছিলে আমাদের সবাইকে যে আমি টাকা দেবো না দেবো না দেবো না, কিন্তু আমিও তোমাকে বলেছিলাম আমি টাকাটা নেব 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 বলেছিলাম তো। তাহলে জ্যাঠাই তুমি বলো তো, আমি নিলাম কি নিলাম না? হ্যাঁ বোকার মতো হেসে যাচ্ছে অকারণে। কি করবো বলো, হাসি তো বন্ধই হচ্ছে না। আরে বাবা তুমি তো দেখোনি জ্যাঠাই কিভাবে ভয় কাঁপছিল। কোনো লজ্জা নেই, অনুশোচনা নেই তোমার? আরে কিসের লজ্জা? হ্যাঁ আরে দেখো, জ্যাঠাই আমার সাথে একটা চ্যালেঞ্জ করেছে। কেন করেছে আমার সাথে চ্যালেঞ্জ? আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি, তাতে কোনো দোষ হয় না। না, দোষ হয়েছে, খুব অন্যায় করেছো, সবাইকে বোকা বানিয়েছো। আর ওই পুটু পিসি, ওকেও দলে নিয়েছো না? বুঝেছি। হ্যাঁ, আরে পুটু পিসু তো আমাদের দলেই চলে এসেছে। শুধু ওই সুকল্যাণ আঙ্কেলকেই নিতে পারলাম। বা ওনাকেও ট্রাই করেছিলে? না, অ্যাকচুয়ালি তোমাকে সুকল্যাণ আঙ্কেলের ব্যাপারে না ঠিক ট্রাই করিনি, কারণ আমি জানতাম তুমি তো আমাদের কোনো কথাই শুনতে না।
আর তুমি আমাদের কোনো কিছুতে সাথও দাও না, তাই ভালো তোমাকে একটু বোকা বানাই। বেশ করেছো, আমিও মজা দেখাচ্ছি, দাঁড়াও। তোমার ড্যাডিকে আগের বার টাইট দিয়েছিলাম, উনি ভুলে গেছে। এমন জব্দ করবো এবার। এই তুমি আমার ড্যাডিকে জব্দ করবে? হ্যাঁ বেশ করব, ভুলে যাব। উনি আমায় বাড়িতে ডাকলেন, বানিয়ে বানিয়ে কথা বললেন ওনার নাকি অসুস্থ, উনি কি সমস্ত সিমটমস, তাতে মিথ্যে বলতে ইচ্ছে করছে, উনি না আর বাঁচবেন না, উইল। ভাবতে পারছো? এইটাই তো সত্যি, ড্যাডি তোমাকে মিথ্যা কথা বলেনি। দেখো চুপ করো ড্যাডি, তুমি, ছাড়। আরে আমার কথাটা শোনো, ড্যাডির মাঝে মাঝে এরকম সিমটম হয় যে ড্যাডিরও না বেশ বানিয়ে বানিয়ে কথা বলতে ইচ্ছে করে, ওইটাই তো সিমটম, সত্যি কোনো মিথ্যা কথা বলিনি, তাই আর কি বানিয়ে সময় বানিয়ে। ড্যাডিকে জড়াবেন না, ফেভারে কথা বলছো তুমি। আরে জড়ানোর কথাই হচ্ছে না, ড্যাডি তো আমার একমাত্র সাপোর্ট, এত ড্যাডিকে তো জড়াতেই হবে, তাই না? গুনগুন অন্যায় হয়েছে, খুব অন্যায় করেছো, ক্ষমা নেই।